সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের বহুপদী সংখ্যামালা সম্পর্কে জানব। প্রথমেই জেনে নিই বহুপদী সংখ্যামালা বিষয়টা কি। কোনো একটা সংখ্যামালায় চলরাশির ঘাতগুলি যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে থাকে তবে সেই সংখ্যামালাকে বহুপদী সংখ্যামালা বলা হয়। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে স্পষ্ট করে নিচ্ছি, দেখে নাও। x³ প্লাস x² মাইনাস x প্লাস 3 এইটা একটা বহুপদী সংখ্যামালা। কেন? কারণ এখানে চলরাশি হচ্ছে চলরাশি x এর ঘাতগুলি হলো কি 3, এখানে কত 2, এখানে কত 1, এখানে কত 0। তাহলে এর যে ঘাতগুলো আছে ঘাতগুলো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যায় আছে, তার জন্য এই রাশির মালাটাকে বলা হবে বা এই সংখ্যামালাটাকে বলা হবে বহুপদী সংখ্যামালা। এইবার এই বহুপদী সংখ্যামালাটার মধ্যে এইটাকে বলা হবে প্রথম পদ, এইটাকে বলা হবে দ্বিতীয় পদ, এইটাকে বলা হবে তৃতীয় পদ, এইটাকে বলা হবে চতুর্থ পদ। অর্থাৎ একাধিক পদ নিয়ে কিন্তু এটা গঠিত, তার জন্য এগুলোকে বহুপদী সংখ্যামালা বলা হয়। এখানে প্রথম পদটা কি আছে x³ এর সহগ কত 1, এখানে দ্বিতীয় পদটা কি আছে x² এর সহগ কত 1, তৃতীয় পদটা আছে কত x এর সহগ কত -1, চতুর্থ পদটাতে x⁻0 এর সহগ কত 3, এখানে কি আছে কিছু নেই, মানে x⁻0 আছে, x⁻0 মানে তো 1 আমরা জানি, তাহলে x⁻0 এর সহগ কত 3। বোঝা গেল? এইরকম করে কিন্তু কোনো একটা চলরাশির কোনো একটা বহুপদী সংখ্যামালার ঘাতগুলোকে দেখতে হয় এবং তার সহগগুলোকে দেখতে হয়। বোঝা গেল? যদি এখানে 2 থাকতো বা -2 থাকতো তখন এর সহগটা হয়ে যেত -2। বোঝা গেছে বিষয়টা? তাহলে এইভাবে আমাদের সহগগুলোকে দেখতে হয়। এইবার আমরা কোনো একটা বহুপদী সংখ্যামালার মাত্রা সম্পর্কে জেনে নিচ্ছি। কোনো একটা বহুপদী সংখ্যামালার মাত্রা কি? কোনো একটা বহুপদী সংখ্যামালার মাত্রা হলো চলরাশির সর্বোচ্চ ঘাত, সেটাই হলো ওই বহুপদী সংখ্যামালার মাত্রা। আমরা যদি এই বহুপদী সংখ্যামালাটাকে একবার দেখি, লিখছি আমরা -2x³ প্লাস x² মাইনাস x প্লাস 3। এইখানে চলরাশির ঘাতগুলো কি কি আছে দেখো, এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে 1, এখানে আছে 0। তাহলে সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে 3 হচ্ছে এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত 3। তোমরা বলো x² প্লাস bx প্লাস c, এখানে a ≠ 0, এইখানে এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত? ঠিক আছে, এইবার আমরা কোনো একটা বহুপদী সংখ্যামালার শূন্য জেনে নিচ্ছি। শূন্য ব্যাপারটা কি? মনে করো একটা বহুপদী সংখ্যামালা হচ্ছে ax² প্লাস bx প্লাস c, যেখানে a ≠ 0। এটা একটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালার মাত্রা বের করতে বলেছে, অর্থাৎ আমাকে দেখতে হবে যে এখানে চলরাশির কোন মানের জন্য এই রাশিটার মান শূন্য হচ্ছে। ax² প্লাস bx প্লাস c = 0 এই কন্ডিশনটা হোল্ড করছে, অর্থাৎ x এর যে মানের জন্য এই রাশিটার মান শূন্য হয়ে যাবে সেই মানটাকে বা সেই মানগুলোকে বলা হবে এই বহুপদী সংখ্যামালার শূন্য। বোঝা গেছে? যেমন যদি আমরা একটা উদাহরণ নিই, তাহলে x² প্লাস মাইনাস হচ্ছে x মাইনাস 6, এইটাকে আমরা লিখতে পারবো x মাইনাস 3 x প্লাস 2। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখানে যদি আমরা x এর মানটা 3 বসাই তাহলে কিন্তু এই রাশিটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এই রাশিটার মানও কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে = 0 হবে যদি x = 3 বা -2 হয়। তাহলে দেখো এই রাশিমালাটা অর্থাৎ এই বহুপদী সংখ্যামালাটার জায়গায় যদি আমরা x এর মানটা 3 বসাই বা -2 বসাই তাহলে এই রাশিমালাটার মান কিন্তু শূন্য হয়ে যাবে। তাই x = 3 এবং -2 এই দুটোকে বলা হবে এই বহুপদী সংখ্যামালার শূন্য। বুঝে গেছে? এইবার আমরা একটা বিশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য এবং গুণনীয়ক উপপাদ্য দেখে নেব, যেইটার সাহায্যে কিন্তু তোমাদের পরবর্তীতে অর্থাৎ এই চ্যাপ্টারের যাবতীয় অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু ওই দুটো পদ্ধতির উপর বেস করেই কিন্তু হবে। চলো তাহলে আমরা দেখে নিই।
তোমাদের যেই জিনিসটা জানতে হবে সেটা হলো যে বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে বহুপদী সংখ্যামালাগুলোকে কিভাবে প্রকাশ করা হয়। সাধারণত এই যে বহুপদী সংখ্যামালাগুলো আমরা এতক্ষণে লিখলাম, সেই অঙ্কগুলো কিন্তু বেশ বড় বড় সংখ্যা। এত বড় বড় সংখ্যাগুলো যদি বারবার লিখতে যাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। এটার জন্য একটা সহজ পদ্ধতি অবলম্বন করা হয়েছে যে এফএক্স একটা বহুপদী সংখ্যামালা। এফএক্স একটা বহুপদী সংখ্যামালা কীরকমভাবে, মনে করো এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই। আমরা যদি এত বড় সংখ্যামালাটাকে বারবার লিখতে যাই অনেক সময় চলে যাবে, তার জন্য এটাকে আমরা সরাসরি এফএক্স দ্বারা লিখছি। কেন এফএক্স দ্বারা লিখছি? কারণ হচ্ছে এই রাশিমালাটা বা এই বহুপদী সংখ্যামালাটায় আমরা চলরাশি হিসেবে এক্স দেখতে পাচ্ছি, তার জন্য এটাকে এক্স হিসেবে লিখছি। যদি এখানে চলরাশি দুটো থাকে এক্স কমা, তাহলে এটাকে লিখবো এফ এক্স কমা ওয়াই। যেমন এ এক্স স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি এক্স কিউব। এইখানে আমরা দেখতে পাচ্ছি চলরাশি দুটো আছে, তার জন্য এটাকে লেখা যাবে এফ এক্স কমা ওয়াই। এইবার আমরা একটা ভাগশেষ উপপাদ্যটা জেনে নিচ্ছি। ভাগশেষ উপপাদ্যটা কি? ভাগশেষ উপপাদ্য কিন্তু তোমরা ক্লাস 4-এ শিখেছো, বিষয়টা ওই রকমই আছে, শুধুমাত্র একটু মডিফিকেশন হয়েছে। কিভাবে দেখো, মনে করো তুমি 7কে 2 দ্বারা ভাগ করছো, তাহলে 7 হচ্ছে ভাজ্য আর 2 হচ্ছে ভাজক। এটার উত্তর কি কি হবে? এটাকে যদি ভাগ করো তাহলে কি হবে? ভাগফল পাবো এবং ভাগশেষ পাবো। তাহলে ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্কটা কি? ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই হচ্ছে ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক। এইটাই এখানে আমরা কাজে লাগাবো। কি বলছে দেখো, বলছে এফএক্স একটা বহুপদী সংখ্যামালা, যেই সংখ্যামালাটার মাত্রা n, যেখানে n গ্রেটার দেন ইকুয়ালস টু 1, অর্থাৎ 1-এর সমান বা 1-এর থেকে বেশি x এর মাত্রা, এফএক্স এর মাত্রা। তাহলে এফএক্স একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে n। এইটাকে যদি x মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, এটাকে যদি x মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, যেখানে a হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তবে ভাগশেষ হবে এফ এ। ঠিক আছে, তাহলে কি বললাম যে এফএক্স কোন একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে n গ্রেটার দেন ইকুয়ালস টু 1 এবং a একটা বাস্তব সংখ্যা, তবে x মাইনাস এ দ্বারা যদি এফএক্সকে ভাগ করা হয় তবে ভাগশেষ হবে এফ এ। কী করে এলো এটা দেখে নাও একবার। আমরা ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ দ্বারা এই বিষয়টাকে বুঝে নিচ্ছি। তাহলে এফএক্সকে আমরা ভাগ করছি কি দিয়ে? এফএক্সকে ভাগ করছি এক্স মাইনাস এ দিয়ে। তাহলে এফএক্সটা হচ্ছে ভাজ্য, তাহলে ভাজ্য সমান কি? ভাজক মানে এক্স মাইনাস এ গুণ ভাগফল, ভাগফলকে ইংরেজিতে কোসেন্ট বলে, তাহলে আমরা এটাকে কিউ দ্বারা লিখছি। আর ভাগশেষকে বলা হয় রিমাইন্ডার, তার জন্য ওটাকে আমরা আর দিয়ে লিখছি। তাহলে আমরা লিখলাম ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষের মধ্যে এই সম্পর্কটা পেয়ে গেছি। ভালো করে খেয়াল করে দেখো, এইখানে যদি আমি এই অভেদের মধ্যে এক্সের জায়গায় এ বসাই তাহলে কি হবে? এফ এ সমান এ মাইনাস এ ইন্টু কিউ প্লাস আর, ইমপ্লাই দেখো এফ এ মাইনাস এ তো জিরো, তো জিরোর সঙ্গে যা কিছুই গুণ করো না জিরো হবে, তাহলে এখানে পড়ে থাকবে শুধু আর। তাহলে দেখো রিমাইন্ডারটা কী পড়ে থাকলো, অর্থাৎ ভাগশেষ কী পড়ে থাকলো? এফ এ। এই কথাটাই ভাগশেষ উপপাদ্যতে বলেছে। ঠিক একই রকমভাবে যদি আমি 7কে 2 দিয়ে ভাগ করলাম তখন ভাগশেষ থাকলো। ভালো করে খেয়াল করে দেখো, যদি আমি 6কে 2 দিয়ে ভাগ করতাম, 6কে 2 দিয়ে ভাগ করতাম তখন কিন্তু ভাগশেষ থাকতো না। ভাগশেষ থাকতো না মানে কি? ভাগশেষ থাকতো, ভাগশেষটা কত হতো? 0। ওই ধারণা কাজে লাগিয়ে কিন্তু এবার একটা গুণনীয়ক উপপাদ্য ডেসক্রাইব করা হয়েছে। একই রকম বিস্তৃতি, ব্যাপারটা দেখে নাও। এফএক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি এবং যদি এফএক্সটা এক্স মাইনাস এর গুণিতক হয়, ঠিক আছে, তাহলে দেখো এফএক্সটা যদি এক্স মাইনাস এর গুণিতক হয়, যেখানে এফএক্স একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে n গ্রেটার দেন ইকুয়ালস টু 1 এবং এ একটা বাস্তব সংখ্যা, এবং এক্স মাইনাস এ দ্বারা যদি এফএক্সকে ভাগ করা হয় বা এফএক্সটা যদি এক্স মাইনাস এর গুণিতক হয়, তবে এফ এ ইকুয়ালস টু 0 হবে। এটাই তো সত্যি, কারণ যে রিমাইন্ডার যেটা ছিল সেটা শূন্য হবে, ভাগশেষটা শূন্য হবে। এই কথাটাই শুধু বলেছে, অন্যভাবে কি বলেছে? এখানে বলেছিলাম যখন ভাগ করা যাবে তখন কি হবে? এই ভাজ্যটা ভাজকের গুণিতক হবে বা ভাজকটা ভাজ্যের গুণনীয়ক হবে।
এইটুকুই শুধু মোদ্দা কথা। তার জন্য আমরা কি বললাম, এফএক্স একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা n greater than equals to 1 এবং a একটা বাস্তব সংখ্যা। তবে x মাইনাস এ এফএক্সের গুণনীয়ক হবে যদি এফ এ ইকুয়ালস টু 0 হয়। একই রকমভাবে উল্টোভাবে আমরা বলতে পারি, যদি এফ এ ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে এক্স মাইনাস এটা এফএক্সের একটা উৎপাদক। বুঝে গেছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।